আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠায়। গত পর্বে আমরা 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে এই অঙ্কগুলো সমাধান করেছি। আজ আমরা 2, 3 ও 4 এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এবং আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কারো কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। এখন আমরা 2 নম্বর প্রশ্ন পাশাপাশি গুণ করি এই গুণ অঙ্কগুলো সমাধান করব। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বর অঙ্ক, 5968কে 497 দিয়ে আমরা গুণ করব। 497কে ভেঙে নিলাম। 400 যোগ 90 যোগ 7, এই তিনটিকে যোগ দিলে আমরা 497 পাবো। এখন 490 এবং 7 এই সংখ্যাগুলো দিয়ে 5968কে আলাদা আলাদাভাবে গুণ দিই। 5968 গুণন 400 যোগ 5968 গুণন 90 যোগ 5968 গুণন 7। এখন 5968কে 400 দ্বারা গুণ করি, গুণফল পেলাম। যোগ 5968কে 90 দিয়ে গুণ করি, এখানে গুণফল পেলাম। যোগ 5968কে 7 দিয়ে গুণ করি, গুণফল পেলাম। এখন এই তিনটি গুণফল আমরা যোগ করি। যোগ করলে 29,63,093 পেলাম। সুতরাং গুণফল হলো, এখন 2 নম্বর অঙ্কটি করি। 9,547কে 865 দ্বারা গুণ করি। এখন 865কে আমরা ভেঙে নিই। 800 যোগ 60 যোগ 5, এই 860 এবং 5 দ্বারা 9,547কে আলাদা আলাদাভাবে গুণ দেই। 9,547কে 800 দ্বারা গুণ দিলে গুণফল পেলাম 73,37,600। 9,547কে 60 দ্বারা গুণ দিলাম, গুণ দিলে পেলাম 5,72,820। 9,547কে 5 দ্বারা গুণ দিলাম, গুণফল পেলাম 47,735। এখন এই তিনটি গুণফলকে যোগ করি, যোগফল পেলাম 82,58,155। সুতরাং নির্ণয় গুণফল 82,58,155। এখন 3 নম্বর গুণ অঙ্কটি করি। 6,754কে 2,689 দ্বারা গুণ দেই। 2,689কে আমরা ভেঙে নিই। 2,000 যোগ 600 যোগ 80 যোগ 9, এই চারটি যোগ করলে আমরা 2,689 পাবো। এখন 6,754কে এই চারটি সংখ্যা দ্বারা আলাদা আলাদাভাবে গুণ দেই। এখন এই চারটি গুণফল আমরা যোগ করি, যোগফল পেলাম 1,81,61,506। সুতরাং নির্ণয় গুণফল 1,81,61,506। এখন 4 নম্বর গুণ অঙ্কটি করব। 9,879কে 3,985 দ্বারা গুণ দেই। এখন 3,985কে আমরা ভেঙে নিই। 3,000 যোগ 900 যোগ 80 যোগ 5, এই সংখ্যাগুলো যোগ করলে আমরা 3,985 পাবো। এখন 3,980 এবং 5 দ্বারা 9,879কে আলাদা আলাদাভাবে গুণ দেই। এখন এই চারটি গুণফল যোগ করি, যোগফল পেলাম 3,93,67,815। সুতরাং নির্ণয় গুণফল 3,93,67,815। এখন 5 নম্বর গুণ অঙ্কটি করি। 79,987কে 42,749 দ্বারা গুণ দেই। এখানে 42,749কে আমরা ভেঙে নিই। 40,000 যোগ 2,000 যোগ 700 যোগ 40 যোগ 9, এই সংখ্যাগুলো যোগ করলে আমরা 42,749 পাব। এখন 79,987কে 40,000, 2,000, 700, 40 এবং 9 দ্বারা আলাদা আলাদাভাবে গুণ দেখাই। এখন এই 5টি গুণফলকে যোগ করি, যোগফল পেলাম 341,93,64,263। সুতরাং নির্ণয় গুণফল
341,93,64,263। এখন 6 নম্বর গুণ অঙ্কটি করি। 26,588-কে 9,999 দ্বারা গুণ দিব। আমরা 9,999-কে ভেঙে নিই, 10,000 লিখি, 10,000 থেকে 1 বিয়োগ দিলেই আমরা 9,999 পাই। এখন 26,588 দিয়ে 10,000 এবং 1-কে আলাদা আলাদা গুণ দেখাই। এখন এই দুইটি গুণফল বিয়োগ করি। বিয়োগফল পেলাম 26,58,53,412। সুতরাং নির্ণয় গুণফল 26,58,53,412। এতক্ষণ আমরা গুণ অঙ্কগুলো সমাধান করলাম। এখন 3 নম্বরে দেখো ভাগ অঙ্ক করি। এখানে 6টি ভাগ অঙ্ক দেওয়া আছে। 6টি ভাগ অঙ্ক আমরা সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে 54,001-কে 907 দিয়ে ভাগ। দেখো আমরা ভাগ অঙ্কটি কিভাবে সমাধান করেছি। 907 দিয়ে 54,001-কে ভাগ দিব। 907 হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। প্রথমেই আমরা 540 নিই। 540-এর মধ্যে 907 ভাগ যায় না, তাই আরেকটি সংখ্যা নিলাম 5,400। এখন 5,400-এর মধ্যে 907 5 বার ভাগ যায়, 5 লিখলাম। 907 দিয়ে 5-কে গুণ করলে গুণফল হয় 4,535। এখন 5,400 থেকে 4,535 বিয়োগ দিই, বিয়োগফল পেলাম 865। 865-র মধ্যে 907 ভাগ যায় না, এখানে অবশিষ্ট 1 আছে, তাই 1-কে এখানে নামালাম। এখন 8,651 হলো। 8,651-র মধ্যে 907 9 বার ভাগ যায়, তাই 9 দিয়ে 907-কে গুণ দিলে 8,163 হয়। এখন 8,651 থেকে 8,163 বিয়োগ দিলে বিয়োগফল হয় 488। এখানে ভাগফল পেলাম 59 এবং ভাগশেষ হলো 488। উত্তর ভাগফল 59 এবং ভাগশেষ 488। এখন 2 নম্বর অঙ্ক 20,387-কে 406 দিয়ে ভাগ দিব। ভাগশেষ হলো 87 এবং ভাগফল হলো 5। উত্তর ভাগফল 5 এবং ভাগশেষ 87। 3 নম্বর ভাগ অঙ্কটি করি। 73,300-কে 600 দিয়ে ভাগ দিব। আমরা ভাগফল পেলাম 122 এবং ভাগশেষ হলো 100। উত্তর ভাগফল 122 এবং ভাগশেষ 100। 4 নম্বর 230 দিয়ে 53,362-কে ভাগ দিই। আমরা ভাগফল পেলাম 232 এবং ভাগশেষ 2। উত্তর ভাগফল 232 এবং ভাগশেষ 2। এখন 5 নম্বর ভাগ অঙ্কটি করি। 43,932-কে 523 দ্বারা ভাগ দিই। ভাগফল পেলাম 84। উত্তর ভাগফল 84। 6 নম্বরে 84,862-কে 574 দিয়ে ভাগ দিব। ভাগশেষ 484 এবং ভাগফল 147। উত্তর ভাগফল 147 এবং ভাগশেষ 484। শিক্ষার্থী বন্ধুরা, এখন 4 নম্বরের অঙ্ক উপর নিচে গুণ করি। এখানে 6টি গুণ অঙ্ক দেওয়া আছে। এই গুণ অঙ্কগুলো আমরা সমাধান করব। 1 নম্বরের গুণ অঙ্ক 8,867-কে 576 দিয়ে গুণ দেই। প্রথমে 6 দিয়ে 8,867-কে গুণ দিই। 7 হলো দশক, তাই একটি শূন্য এখানে বসবে। এখন 7 দিয়ে 8,867-কে গুণ দিই। 5 হলো শতক, তাই 2টি শূন্য এখানে বসবে। এখন 5 দিয়ে 8,867-কে গুণ দিই। এখন যোগ করি। আমরা গুণফল পেলাম 51,07,392। এখন 2 নম্বর অঙ্কটি করি। 8,748-কে 469 দিয়ে গুণ দিই। প্রথমে 9 দিয়ে 8,748-কে গুণ দিই। এখন 6 দিয়ে গুণ দিব। 6 হলো দশক, তাই এখানে একটি শূন্য বসবে। 6 দিয়ে 8,748-কে গুণ দিই। এখন 4 দিয়ে গুণ দিব। 4 হলো শতক, তাই 2টি শূন্য এখানে বসবে। 8,748-কে 4 দিয়ে গুণ দিই। এখন যোগ দেই। আমরা গুণফল পেলাম 41,02,812। এখন 3 নম্বরে 88,700-কে 910 দিয়ে গুণ দিব। প্রথমেই শূন্য দিয়ে গুণ দিই। 1 হলো দশক,
তাই একটি শূন্য এখানে বসবে। এখন 1 দিয়ে গুণ দিই। 9 হলো শতক, 2টি শূন্য এখানে বসবে। 9 দিয়ে গুণ দিই। এখন যোগ করি। গুণফল পেলাম 8,07,17,000। 4 নম্বর গুণ অঙ্কটি করি। ৭৬,৯০৩ কে ৯,০৪৮ দ্বারা গুণ দেই। প্রথমে 8 দিয়ে গুণ দিই। 4 হলো দশক, একটি শূন্য এখানে বসবে। এখন 4 দিয়ে গুণ দিই। 0 হলো শতক, 2টি শূন্য এখানে বসবে। এখন 0 দিয়ে গুণ দিই। 9 হলো হাজার, তাই 3টি শূন্য এখানে বসবে। এখন 9 দিয়ে গুণ দেই। এখন যোগ দেই। গুণফল পেলাম ৬৯,৫৮,১৮,৩৪৪। এখন 5 নম্বর গুণ অঙ্কটি করি। ৫৮,৯৮৮ কে ৭৬,৬৩৯ দ্বারা গুণ দেই। প্রথমে 9 দ্বারা গুণ দিব। এখন 3 হলো দশক, একটি শূন্য এখানে বসবে। এখন 3 দিয়ে গুণ দেই। 6 হলো শতক, তাই 2টি শূন্য এখানে বসবে। এখন 6 দিয়ে গুণ দেই। 6 হলো হাজার, তাই 3টি শূন্য এখানে বসবে। এখন 6 দিয়ে গুণ দেই। 7 হলো অযুত, তাই 4টি শূন্য এখানে বসবে। এখন যোগ করি। আমরা গুণফল পেলাম ৪৫২,৭৮১,৩৩২। এখন 6 নম্বরে ৬,৮৭০ কে ৫,৮০০ দ্বারা গুণ দেই। প্রথমে 0 দিয়ে গুণ দেই। এখন এই 0 দিয়ে গুণ দেই। 0 হলো দশক, তাই একটি শূন্য এখানে বসবে। এবার বাকি 4টি শূন্য। 8 হলো শতক, তাই 2টি শূন্য এখানে বসবে। এখন 8 দিয়ে গুণ দিই। 5 হলো হাজার, তাই 3টি শূন্য এখন বসবে এখানে। 5 দিয়ে ৬,৮৭০ কে গুণ দিই। এখন যোগ দেই। আমরা গুণফল পেলাম ৩,৯৮,৪৬,০০০। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো তোমরা বাসায় বেশি বেশি করে চর্চা করবে, তাহলে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।